এখনও পানিতে তলিয়ে আছে দেশের ৪ জেলার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। কৃষি বিভাগের তথ্য মতে সুনামগঞ্জে প্রায় ১৯,০০০ হেক্টর জমির ফসল পানিতে ডুবে আছে। গেল ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ২৭ সেন্টিমিটার। নেত্রকোনার বিভিন্ন হাওরে তলিয়েছে ১৫,০০০ হেক্টর জমির ধান। কিশোরগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে ২,০০০ হেক্টর জমির বোরো ধান। এই নিয়ে জেলায় মোট ৯,০২৯ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে আছে। হবিগঞ্জে প্লাবনে পুরোপুরি তলিয়েছে ১১,০০০ হেক্টর জমির বোরো ধান। জেলার প্রায় ৭২ ভাগ ধান কাটা হয়েছে। এদিকে মৌলভীবাজারে এরই মধ্যে কর্তন হয়েছে ৯৪% ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে ২,১৬০ হেক্টর বোরো ফসল। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন। ধান কাটা শ্রমিক নিয়েও আছে সংকট। কষ্টার্জিত ফসল রক্ষায় পানিতে নেমে ফসল কাটছে কৃষাণী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, হাওরে এখন পর্যন্ত কত শতাংশ ধান কাটা হয়েছে? আর ধান ও চাল সংগ্রহের কর্মসূচি তো আজ থেকে শুরু হচ্ছে, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সবশেষ? হাওরে এখন পর্যন্ত ৬২% ধান কর্তন হয়েছে। যদিও এখন যেই সময় সেই সময়ে হাওরের শতভাগ ধান কর্তন হয়ে যাওয়ার কথা। এখন কৃষানীরা আনন্দের সাথে উল্লাস উদ্দীপনার সাথে সেই ধানগুলো ঘরে তোলার কথা এবং সেই ধান দিয়ে তারা সারাটা বছর চলার কথা। তাদের বিয়ে শাদী আচার অনুষ্ঠান সবকিছু কিন্তু এই যে বড় মৌসুমের বৈশাখী ধান, সেই বৈশাখী ধান দিয়ে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো মানুষ বুক পাড়িতে নেমে সেই ধানগুলো কাটতেছে। তাদের মধ্যে যে আনন্দ উৎসাহ সেটি বিষাদ হয়ে নেমে এসেছে। এখন সরকার ১৫ই মের যে বোরো ধান সংগ্রহ কর্মসূচি, সেই বোরো ধান সংগ্রহ কর্মসূচি হাওর অঞ্চলের জন্য ২ তারিখ এগিয়ে এনেছে। কিন্তু হাওরের মানুষ যে ধান দিবে সরকারের কাছে সেই ধান তো এখন নেই, কারণ যেই ধানগুলো কাটা হয়েছে সেই ধান শুকাতে পারেনি। আজকে ২ দিন পর আজকে সামান্য রোদের দেখা মিলেছে এবং সেই রোদের দেখা পাওয়ার সাথে সাথেই কিষানীরা ব্যস্ত হয়ে পড়ছেন। আপনারা জানেন যখন বৃষ্টি হয় তখন বজ্রপাত নামে, তখন কিন্তু আর ধান কর্তন করতে পারেন না কৃষকরা। এবং পাশাপাশি যেই ধানগুলো কেটে এনেছেন জলের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে, সেই ধানগুলো আর শুকানো যাচ্ছিল না, ফলে ধান গাছে কিন্তু চারা গজাচ্ছিল। আজকে সেই সুযোগ পেয়ে তারা একটু ধান শুকানোতে ব্যস্ততা হয়ে পড়েছেন, কিন্তু বিকালে যেই উদ্বোধনী অনুষ্ঠান সেটি কতটুকু আসলে সফল হবে সেটি এখনো প্রশ্ন থেকে যায়। সোহান, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য।